যদি কাউরির ঘরে পরস্পর দুটা তিনটা সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান, তাহলে তাকে আমরা ছোট নজরে দেখি, তাকে আমরা গালি দিই, তাকে আমরা বেটি বিয়ানি বলি। কিন্তু আমরা এটা কখনো চিন্তা করি না যে আমাদের এমন কোনো পরিবার নেই, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে তার ঘরে মেয়ে যদি না থাকে তাহলে চলবে। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের কোলে, আমাদের বিছানায় একটা করে মেয়ে চাই, একটা করে ভালো মেয়ে চাই। আমরা একটা শিক্ষিত মেয়ে চাই, একটা ভালো মেয়ে চাই। কিন্তু আমরা কেউ চাই না কন্যার সন্তান জন্ম দিতে। যদি দুটো সন্তান হয়ে যায় তাহলে আমরা মনে করি কি যে তাকে বন্ধ করে দিতে হবে। অনেক মা, অনেক বোন হসপিটালে গিয়ে পেট কেটে বাচ্চাকে বন্ধ করে আসে। এটা সম্পূর্ণরূপে হারাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলেছেন, অতএব হারাম। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث
ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. সম্মানিত আজকের উপস্থিতি মসজিদের মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন শুধুমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি শুধুমাত্র প্রশংসার দাবি রাখেন। তাই সংক্ষিপ্ত ভাষার দ্বারাই তিনার প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবীর ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, পবিত্র কালাম পাক থেকে দুই জায়গা থেকে ছোট ছোট করে দুইটি আয়াত পরিবেশন করেছি। সময়কে সামনে রেখে ইনশাআল্লাহ দুটি কথা বলবো। আমাদের জেনে রাখা ভালো হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নর এবং নারী এই দুটো জিনিস তৈরি করেছেন। এই দুটোরই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৃষ্টি করেছেন নিশ্চয় তিনি ভালো বুঝেন। মহিলা এবং পুরুষ দুইটা জিনিস কেন সৃষ্টি করেছেন নিশ্চয় তার পিছনে কারণ রয়েছে। এখন আমি যদি একটা কোনো জিনিস বানাই দিয়ে আপনি যদি বলেন যে এই জিনিসটা মৌলভী সাহেব বেকার বানাইছে, তাহলে আপনাকে আমি বলতে চাই যে এই জিনিসটা যে আমি বানিয়েছি, যেমন এটারই উদাহরণ মনে করিলেন যে আপনি বলবেন যে মৌলভী সাহেব এই জিনিসটা বেকার বানাইছে, খামাখা সামনে দাঁড়িয়ে আছে, এটা আপনার বিবেকে বলতে পারে। কিন্তু এই জিনিসটাকে কিসের জন্য বানা হয়েছে এটা তো আমি জানি যে এটার আমার প্রয়োজন, এটার দরকার আছে, এর জন্য আমি বানিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নর এবং নারী দুটো জিনিস সৃষ্টি করেছেন। তো এখন যদি আমি মনে করি যে আমার পেটে একটা বাচ্চা আসবে, আমার পেটে মানে আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটা হলো মহিলা, তো আমি কি করলাম, ওই মহিলাটিকে আমি হত্যা করে ফেললাম। আর একটা কথা আমাদের জেনে রাখা ভালো হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে বানিয়ে রেখে দিয়েছেন। তো এখন যদি আমি বাটাম ফারাসি করে যদি আমি মনে করি যে এই বাচ্চাটা নিব না, তাহলে এটা আমার দোষ হলো না? দোষ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আত্মা বানিয়ে রেখেছেন যে আমার স্ত্রীর পেটে একটা কন্যা সন্তান হবে, আর আমি কি করলাম? কন্যা সন্তানের কারণে আমি ওই বাচ্চাটাকে মেরে দিলাম। আমাদের ভারতবর্ষে এটা আশা করছি নিয়ম নাই যে পেটের মধ্যে কি আছে এই জিনিসটা বলা হবে। তবে সৌদি আরবের মধ্যে এটা নিয়ম আছে যে পেটের মধ্যে কি আছে আপনাকে আগেই জানিয়ে দিবে। কিন্তু ঘুষের জামানা, এমন কোনো জিনিস নেই যে সেটা অসম্ভব। টাকা দিলে সব কিছু সম্ভব। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনায় আপনাকে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইজাল মাউউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই আয়াতটাকে কেন্দ্র করে আজকের আলোচনা চালাবো। একটু পরে পরে এই আয়াতকে বলবো আর তর্জমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই বাচ্চাকে দুনিয়াতে হত্যা করে দেওয়া হবে, কাল কিয়ামতের দিন কাঠগড়ায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন ওয়া ইজাল মাউউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হে ছেলে কিংবা মেয়ে, তুমি বলো ওয়া ইজাল মাউউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কিসের জন্য হত্যা করা হয়েছে? যেমন দুটো ছেলে তো ঝগড়া করেছে আমি জানি, তারপরেও আমরা কি করি? একটা বিচার বসিয়ে প্রথমে জিজ্ঞাসা করি। আমি জানি অথচ জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি বলো কি হয়েছে। সেম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ক্ষমতা রাখেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইজাল মাউউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আচ্ছা বলো তো তোমাকে কিসের অপরাধে হত্যা করা হয়েছিল? তোমাকে কিসের জন্য দুনিয়াতে হত্যা করা হয়েছিল? সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি আপনি পৃথিবীতে হত্যা করে থাকেন, কাল কিয়ামতের দিন ওই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে বলো তোমাকে কিসের অপরাধে হত্যা করা হয়েছিল। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের ভারতবর্ষে লাখো মানুষ প্রত্যেক দিন যিনারা গবেষণা করেন এই ব্যাপারে, তিনারা বলছেন প্রত্যেকটা দিন ভারতবর্ষের মধ্যে 3000 করে মানুষ হত্যা করা হয়। সেটা কিসের মাধ্যমে হত্যা করা হয়? এক্ষুনি যদি আমি একটা তালোয়ার নিয়ে কোনো এক ভাইকে হত্যা করে দিই, সেটা আপনি দেখতে পেলেন যে হ্যাঁ মৌলভী সাহেব একটা কোনো ছেলেকে হত্যা করে দিল। কিন্তু সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের সমাজে আমরা গোপনে মানুষকে হত্যা করি, কিন্তু সেই জিনিসটা হত্যা করার পরেও আমরা নিজেকে আবার সাধু মনে করি। যিনারা গবেষক, যিনারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করছেন, তিনারা বলছেন যে ভারতবর্ষে প্রত্যেক দিন 3000 করে কন্যা সন্তান হত্যা করা হচ্ছে। যদি প্রত্যেক দিন কন্যা সন্তান হত্যা করা হয় 3000 করে, তাহলে আপনি 365 দিনে আপনি গুণ দেন যে কতটা মেয়ে বছরে হত্যা করা হয়েছে। সম্ভবত 10 লক্ষর ওপর বছরে মেয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, দুঃখ লাগে, আফসোস লাগে যখন কোরআন হাদিসের ঘটনাগুলো আমরা শুনি, যখন জাহিলিয়াতের কথাগুলো আমরা পড়ি, যখন শুনাই মানুষকে, তখন খুব দুঃখ লাগে যে তখন ছিল জাহিলিয়াতের যুগ। তারা বুঝতো না তারা মানুষ রূপের একটা পশু ছিল, হতে পারে তারা দেখতে মানুষ কিন্তু মানুষ নামের তারা জানোয়ার ছিল, যার কারণে তারা তাদের কন্যা সন্তান হলে গেলে তারা তাদের কন্যা সন্তানকে হত্যা করে দিত। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা শিক্ষিতর যুগে, এই শিক্ষিতর যুগে আমরা জানার পরেও, এত কিছু বুঝার পরেও আমরা পেটের মধ্যে কন্যা সন্তানকে হত্যা করছি। সম্মানিত দিনী ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি যখন পরিবেশন করলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই আয়াতটি যখন আল্লাহর নবী পড়লেন, তখন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিটির নাম হলো দেহিয়া কালবি। যখন এই আয়াত পড়ার পরে ওই দেহিয়া কালবি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী গো, আপনি যেই আয়াতটি পড়লেন ওই আয়াতের মধ্যে বলা হয়েছে যদি দুনিয়াতে কোনো মানুষকে হত্যা করে দেয়, তাহলে কাল কিয়ামতের দিন ওই বাচ্চাকে প্রশ্ন করা হবে যে তোমাকে কিসের অপরাধে হত্যা করা হয়েছিল। আল্লাহর নবী গো, যখন এই আয়াতটা আমি শুনলাম, তখন আমার মনের মধ্যে কিছু কথা এলো। কি কথা এলো? তখন ওই দেহিয়া কালবি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার একটা মেয়ে সন্তান ছিল, আমার ঘরে একটা কন্যা সন্তান ছিল। যখন আমি বাজারে গিয়েছিলাম বা আমি যেখানে কাজে গিয়েছিলাম, কাজ থেকে এসে আমি দেখছি আমার বাড়িতে একটা কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তানটাকে যখন আমি দেখছি আমার অনেক ভালো লাগছে, আমাকে আব্বু আব্বু বলে ডাকছে, আমাকে কতই ভালো লাগছে। কিন্তু আমি মনে মনে একটা কথা চিন্তা করলাম, মনের মধ্যে আমি প্রশ্ন করলাম যে আজকে আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, যদি মক্কার ওই কাফেরেরা যদি জানতে পারে, মক্কার বিভিন্ন মানুষগুলি যদি জানতে পারে, তাহলে আমাকে কি বলবে? মানে তখন কন্যা সন্তান হতে গেলে তার মুখ কালো হয়ে যেত। ওই দেহিয়া কালবি বলছে, আল্লাহর নবী গো, এই যখন আমি আমার মেয়ের ব্যাপারে এই সব চিন্তা করলাম, চিন্তা করার পরে আমি একদিন মনে মনে চিন্তা করলাম যে এই মেয়েকে দুনিয়াতে রাখা যাবে না, হতে পারে এই মেয়েটা আমার মুখ পুড়াবে, এই মেয়েটার জন্য আমার মুখটা ছোট হবে। এই কথা চিন্তা করার পরে আল্লাহর নবী গো, আমি ওই মেয়েটাকে বেড়াতে যাব বলে আমি একটি জায়গা নিয়ে চলে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটি বাগানে কিংবা একটি ফাঁকা জায়গাতে আমি একটি গর্ত করতে লাগলাম। আল্লাহর নবী গো, যখনই আমি ওই গর্তটি করছিলাম, মানুষ যখন কাজ করে তখন মানুষের পাসিনা বাহির হয়, ঘাম বাহির হয়। আল্লাহর নবী গো, যখনই আমি ওই গর্তটা করছিলাম, গর্তটা করতে করতে আমার কপাল দিয়ে ঘাম বের হতো। যখন কপাল দিয়ে আমার ঘাম বের হতো, তখন ওই আমার মেয়েটা একটা কাপড়কে নিয়ে এসে আমার ঘামকে মুছে দিত। অথচ সে জানে না যে আমাকে আমার আব্বু ওই মাটির ভিতরে আমাকে ভরে দিবে। এই কথা আল্লাহর নবীকে বললেন যে আমি যখনই ঘেমে যাচ্ছি তখনই আমার মেয়েটা আমাকে ঘাম মুছে দিচ্ছে। এইভাবে যখন গর্তটা করা হয়ে গেল, গর্তটা করার পরে আমি আমার মেয়েকে বললাম, আম্মু তুমি একটু গর্তর দিকে তাকাও। যখনই গর্তের দিকে ওই মেয়েটি তাকালো, সাথে সাথে তাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, যখনই ওই মেয়েটাকে আমি নিচে ফেলে দিলাম, তখন আমাকে আব্বু আব্বু বলে চিৎকার করতে লাগলো। এবং আমার মনটা এত শক্ত হয়েছিল, মনটা শক্ত হয়েছিল যে আমাকে বারবার আব্বু বলে চিৎকার করে ডাকার পরেও আমি তার কোনো কথা শুনিনি। আমি সমস্ত মাটিকে নিয়ে তাকে ঢেকে দিয়েছি। ওই দেহিয়া কালবি কি বলছেন যে আমরা এইরকম করেছি, আমার মেয়েকে এইরকমভাবে আমরা জিন্দায় পুঁতে দিয়েছি। কেন? যে আমার মুখ ছোট হবে, মানুষও বলবে যে তোর মেয়ে সন্তান জন্ম হয়েছে। এটা একটা ছোট হতো তখনকার জামানায়, জাহেলিয়াতের যুগে। এরই জন্য আল্লাহর নবী, আমি আমার মেয়েকে জিন্দায় পুঁতে দিয়েছি। আল্লাহর নবী গো, আমার কি কোনো ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি খালেস নিয়তে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে হতে পারে তোমার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা এইরকমভাবে তখন জাহেলিয়াতের যুগে
তারা সন্তানকে হত্যা করত দুনিয়াতে আসার পরে, যে হ্যাঁ কন্যা সন্তান এসেছে। যখন কন্যা সন্তান এসেছে, যখন সবাই জানতে পারলো, তখন ওই মেয়েটিকে হত্যা করে দেওয়া হলো। এইরকম অহরহ ঘটনা হতো। এবং আজকে আমাদের সমাজে আমরা কি করি? আমরা পেটের মধ্যেই আমরা আমাদের সন্তানকে হত্যা করে দিই। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের মা বোনেরা পেটের মধ্যেই আমরা বাচ্চাকে নষ্ট করে ফেলি, কিন্তু আমরা জানি না যে এটা কত বড় অপরাধ। 499 টাকা দিয়ে ট্যাবলেট খেলিয়ে আমরা পেটের মধ্যে বাচ্চাকে নষ্ট করে ফেলি, কিন্তু এটাকে আমরা কতল মনে করি না। কিন্তু আজকে আমাদের সমাজে হাজারো কতল কারণেওয়ালা লোক বসে আছে, হাজারো খুনি বসে আছে আমাদের সামনে, তারপরেও আমরা নিজেকে খুনি মনে করি না। আমরা শুধু মনে করি যে একটা জীবিত মানুষকে যদি আমরা কেটে দিই বা মেরে ফেলে দিই, তাহলে শুধু এটাকেই খুনি বলে। কিন্তু আমরা পেটের বাচ্চাকে ওষুধের মাধ্যম দিয়ে, ওয়াশের মাধ্যম দিয়ে এই রকম আমরা নোংরা কাজ করি, এইরকম জঘন্যতম আমরা কাজ করি, তারপরেও আমরা এটাকে দোষ মনে করি না। সম্মানিত দিনী ভাই, সারা পৃথিবীতে যত মানুষ ওষুধের মাধ্যম দিয়ে হোক বা ওয়াশ করার মাধ্যম দিয়ে হোক, যারা পেটের বাচ্চাকে নষ্ট করবে, পেটে বাচ্চা আসার পরে সেটা বাচ্চা 43 হোক কিংবা 43-এর আগে হোক, 10 দিন হোক কিংবা 1 মাসের বাচ্চা হোক, যদি আমরা জানতে পেরে যাই যে আমাদের মেন্স বন্ধ হয়ে গেছে, মানে পেটে বাচ্চা চলে এসেছে, তখন যদি আমরা ওই ওষুধের মাধ্যম দিয়ে যদি আমরা বাচ্চাকে হত্যা করি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে কিসের অপরাধে হত্যা করা হয়েছিল, তখন কাল আপনাকে জবাবদিহি হতে হবে। বিচারের মাঠে আপনার কোনো পথ থাকবে না। আপনি যতই ইবাদত করুন না কেন, কিন্তু একটা বাচ্চাকে আপনি হত্যা করে দিবেন, এর অপরাধ। বাচ্চা তো আর দুনিয়াতে নাই যে আপনাকে ক্ষমা করবে, বাচ্চা তো মারা গেছে। কাল কিয়ামতের দিন আপনাকে এর জবাব দিতেই হবে, কোনো বিকল্প কোনো পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা অহরহ দেখছি, আমি নিজের চোখে দেখেছি, নদীর ঘাটে একটা বাচ্চা পড়ে আছে কাপড় দিয়ে ঢাকা। তো ছোট ছোট কিছু বাচ্চা ওই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে, যে আমতলা মাদ্রাসায় শওকত আলী হেড মাওলানা বেঁচে ছিল তখন, যে তার কাছে নিয়ে যাব। প্লাস আমাদের গ্রামে ছোট বাচ্চা হওয়ার পরে সকালে দেখা যাচ্ছে যে পুকুরের মধ্যে এইরকম দল হয়ে আছে, দলে ফেলে দিয়েছে। সম্মানিত দিনী ভাই, এইরকমভাবে আমাদের সমাজে কত সন্তানকে হত্যা করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি না যে এর কত বড় অপরাধ, এটা কত বড় জঘন্য একটা কাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে বলো তোমাকে কিসের অপরাধে হত্যা করা হয়েছিল, তখন কিন্তু আপনি কোনো পার পাবেন না, আপনাকে জবাব দিতেই হবে। সম্মানিত দিনী ভাই, যাতে করে আমরা এইসব জিনিস পেটের মধ্যে বাচ্চা নষ্ট করার আগেই আমরা চিন্তা ভাবনা করি। এবং অনেক কথা রয়েছে যে বাচ্চা যদি আমরা লেটে নিই, তাহলে তার জন্য সেটা ঠিক হবে না ভুল হবে, কিংবা পেটের মধ্যে বাচ্চা আসার পরেও আপনি হত্যা করতে পারেন, ওষুধের মাধ্যম দিয়ে নষ্ট করতে পারেন। তার অনেকগুলি কারণ রয়েছে, যেই সব কারণগুলি আমাদেরকে জানতে হবে। টাইমের জন্য আজকে আমি বলতে পারলাম না, তবে এতটুকুন আজকে আমি বললাম যে পেটের মাধ্যমে, ওষুধের মাধ্যমে পেটের বাচ্চাকে যদি কেউ নষ্ট করে, কাল কিয়ামতের দিন তাকে জবাবদিহি হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। পৃথিবীর মানুষ, হে আদম সন্তান, পৃথিবীর মানুষ, যদি তোমরা রুজির অভাবে মনে করো যে আমার বাচ্চা যদি হয় 5টা বা 2টা, যদি এই বাচ্চাটা হয় তাহলে আমাকে খেতে দিতে হবে, এই সব ভয়ে যদি তোমরা তোমাদের ছেলেকে হত্যা করো বা তোমাদের মেয়েকে হত্যা করো, তাহলে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জবাবদিহি হতে হবে। কেননা রুজি তো তুমি খেতে দাও না, তোমাকেও রুজি আমি দিচ্ছি এবং ওই ছেলেকেও রুজি আমি দিব, অতএব সন্তান তোমরা কতল করিও না। সম্মানিত দিনী ভাই, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রুজির মালিক হলো আল্লাহ, রুজি আল্লাহ রাব্বুল আলামিন দেন। তাহলে আমরা
খাবারের ভয়ে কেন আমরা সন্তান হত্যা করব? শেষের বলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলমিন যাতে করে এই সব কিছু আমাদেরকে চিন্তা ভাবনা করে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকের আলোচনায় আমরা এতটুকু জানতে পারলাম যে পেটের বাচ্চাকে যদি কেউ ওষুধ খাইয়ে ওয়াশ করে যে কোনো পথ অবলম্বন করে যদি বাচ্চা নষ্ট করে, কাল কিয়ামতের দিন আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না যদি আপনি পেটের বাচ্চাকে এইভাবে নষ্ট করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে একটা হাত উঠিয়ে বলেছেন যে যদি কোনো মানুষ দুইটি মেয়েকে সে যদি ভালোভাবে লালন পালন করতে পারে ইসলামিক শিক্ষা দিয়ে, তাহলে কাল কিয়ামতের দিন আমি এবং ওই দুই কন্যার লালন পালনকারী বাবা কাল কিয়ামতের দিন এইরকম পাশাপাশি থাকবে। আল্লাহর নবী বলছেন যে যদি দুইটা কন্যা সন্তানের বাবা তার মেয়েকে ইসলামিক শিক্ষা দিয়ে যদি সে লালন পালন করতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন আমি এবং ওই বাবা এরকম পাশাপাশি থাকব। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের সমাজে যদি পরস্পর দুটা বা তিনটা মেয়ে হয়ে যায়, তাহলে আমাদের মা বোনেরা কি বলে? বেটি বিয়ানি বলে না? বলে না? বলে। আমরা নিজের চোখে কত শুনলাম, যদি দুটা কথা হয়, ঝগড়া হয়, তাহলে আমরা কি বলি? বেটি বিয়ানি। সম্মানিত দিনী ভাই, এবং অনেক মানুষ আছে তার যদি বাড়িতে দুটা তিনটা বা চারটা যদি মেয়ে সন্তান থাকে, তাহলে তাকে ছোট নজরে দেখে। কত মানুষ আছে তাকে কত রকমের কথা বলে যে বেটি বিয়ানি, হ্যান ত্যান, এইরকম অনেকগুলি কথা বলে তাকে ছোট নজরে দেখে। সম্মানিত দিনী ভাই, যেই মেয়েকে ছাড়া আপনার চলবে না, যেই মেয়েকে ছাড়া আপনার বিছানা খালি, যেই মেয়েকে ছাড়া আপনার বাড়িতে কোনো কাজ হবে না, আজকে আমরা যদি কাউরির ঘরে পরস্পর দুটা তিনটা সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান, তাহলে তাকে আমরা ছোট নজরে দেখি, তাকে আমরা গালি দিই, তাকে আমরা বেটি বিয়ানি বলি। কিন্তু আমরা এটা কখনো চিন্তা করি না যে আমাদের এমন কোনো পরিবার নেই, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে তার ঘরে মেয়ে যদি না থাকে তাহলে চলবে। আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের কোলে, আমাদের বিছানায় একটা করে মেয়ে চাই, একটা করে ভালো মেয়ে চাই। আমরা একটা শিক্ষিত মেয়ে চাই, একটা ভালো মেয়ে চাই, কিন্তু আমরা কেউ চাই না কন্যা সন্তান জন্ম দিতে। যদি দুটা সন্তান হয়ে যায়, তাহলে আমরা মনে করি কি যে তাকে বন্ধ করে দিতে হবে। অনেক মা, অনেক বোন হসপিটালে গিয়ে পেট কেটে বাচ্চাকে বন্ধ করে আসে। এটা সম্পূর্ণরূপে হারাম। কেননা আল্লাহ রব্বুল আলামিন হারাম বলেছেন, অতএব হারাম।